আগরতলার আসাম রাইফেলস ময়দানে যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধক আবেগে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এদিনের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা উঠে আসে। মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের অবদানের কথা স্মরণ করেন। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ, প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান বিশেষ তাৎপর্য লাভ করে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সাক্ষরতার হার নিয়ে দেশের তৃতীয় সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 2025 সালে রাজ্যে গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যক অপরাধের হার নথিভুক্ত হয়েছে। ত্রিপুরার গর্ব আমাদের রাজ্যের কন্যা অস্মিতাতে কমনওয়েলথ গেমসে 2026-এ জুডোতে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে সমগ্র রাজ্য ও দেশকে গর্বিত করেছে। সুশাসন, স্বচ্ছ ও দক্ষ প্রশাসনের জন্য ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা গত 8 বছরে 360-এরও বেশি জাতীয় ও আঞ্চলিক পুরস্কার অর্জন করেছে। এই সম্মান ও পুরস্কারগুলি আমাদের সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে গৃহীত উন্নয়নমুখী পদক্ষেপগুলোর স্বীকৃতি। এখন আমি রাজ্য সরকারের বিভিন্ন যে সেক্টর, সেই সাফল্যগুলো তুলে আমি ধরবো আপনাদের সামনে। রাজ্যে অর্গানিক ফার্মিং দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ইতিমধ্যে 26,800-এর বেশি কৃষক অর্গানিক ফার্মিংয়ের সাথে যুক্ত হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 2,30,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে 56,600 কৃষককে মোট 438 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। এছাড়াও 1,05,000 কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অধীনে 30,414 জন সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রাণী পালক সম্মান নিধির আওতায় 5,000 প্রাণী পালককে সম্মানিত করা হয়েছে। রাজ্যের মাংস উৎপাদন ক্ষেত্রেও আরও শক্তিশালী করার লক্ষ্যে শূকরের মধ্যে কৃত্রিম প্রজনন অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে। ডেয়ারি ক্ষেত্রের উন্নয়ন ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে ত্রিপাক্ষিক মৌস্বাক্ষরিত হয়েছে। প্রাণী পালকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রাণী বীমা কর্মসূচিতে রাজ্যের 21,311টি প্রাণীকে বীমার আওতায় আনা হয়েছে। রাজ্যের মৎস্য উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ডম্বুর জলাশয় ও সীতাছড়া লেকে বৃহৎ পরিসরে কেজ কালচার পদ্ধতিতে মৎস্য চাষ শুরু হয়েছে। মৎস্য চাষীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে 1,10,659 জন মৎস্য চাষী ও মৎস্যজীবীদের গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আওতায় কৈলাস শহরের 17 মিয়া হাওর এলাকায় রাজ্যের প্রথম ইন্টিগ্রেটেড একুয়া পার্ক স্থাপন করার প্রক্রিয়াধীন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে রাজ্যে বাণিজ্যিক বাঁশচাষ, বনায়ন এবং সারিভিত্তিক বৃক্ষরোপণের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যভিত্তিক গণবৃক্ষরোপণ কর্মসূচিতে মাত্র 5 মিনিটে 10,47,000 গাছ লাগিয়ে রেকর্ড সৃষ্টি করা হয়েছে। এক পেড় মাকে নাম 2.0 অভিযানের আওতায় সারা রাজ্যে 25 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে।